আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি, ছুটিতে আছি, তাই দেখো বিস্কুট নিয়ে নিচ্ছি। এই বিস্কুট দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। আর দুটো চিনি বিস্কুট, এখন চা খাবো। চাটা বানিয়ে নিয়ে আসলাম, সকালে চান পুজো সব হয়ে গেছে। দেখো পুজো দিয়েছি, আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা চান পুজো সব কমপ্লিট করে বিছানাটা তুলে নিলাম। ছেলে গেছে পড়তে, আমি আর তোমার দাদাভাই এখন খাবো চা। 9:30 বাজে ঘুম থেকে উঠলো, এখন ঘুম থেকে উঠলো। তা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। যা যা রান্নাবান্না করবো সবই তোমাদের সাথে টিফিন নিয়ে বসে পড়েছি। এই দেখো মুড়ি আর এই যে আলুর তরকারি, আজকে আলুর তরকারি করেছি। দেখেছো কারা কারা এরকম আলুর তরকারি মুড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও, কিন্তু আমাদের তো দারুণ লাগে সকালবেলার টিফিন এটা। তারপরে যা যা রান্না করবো সবই শেয়ার করবো। তা খাওয়া দাওয়াটা সেদিন খাওয়ার পরে চলে এসেছি রান্নার দিকে। রান্নার মেনু তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আজকে তোমার দাদাভাই মাছ এনেছে, কাতলা মাছ। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, সব কেটে ধুয়ে নিয়ে আসলাম। কাতলা মাছটা কেটে দিয়েছে, কিন্তু চিংড়ি মাছটা তো কেটে দেয়নি। চিংড়ি মাছটা বেছে আমি ধুয়ে নিয়ে আসলাম। তো এখন কিছুটা মাছ রেখে দেবো ফ্রিজে, আর কিছুটা রান্না করব। আর এদিকে উচ্ছে আর কুমড়ো ভাজা করব আজকের মেনু এই উচ্ছে কুমড়ো ভাজা আর মাছ। আর ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো ভাতের মানে জল বসিয়েছি। চালটাও এনেছি, চালটা এখনও ধুইনি। আর এইগুলোই করব। তাই দেখা যাক, যা যা রান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, আর মাছটা আমি নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব এক এক করে। তো কাতলা মাছ আজকে সবজি মবজি দিয়ে করব না, আলু দিয়েও করব না, প্লেন রান্না করব। তো এক এক করে দিয়ে দিই। আর এদিকে চালটাও ধুয়ে দিয়ে দেবো ভাতের জল গরম হয়ে গেছে। চালটা ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো, জল গরম হয়ে গেছে। আর এদিকে মাছটা ভাজা করে নিই, তারপরে উচ্ছে আর কুমড়োটা ভাজা বসাবো। এখনও রয়েছে 2 পিস। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উচ্ছে আর কুমড়োটা ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো দিয়ে দিলাম। আর এদিকে ভাতটা এখনও ফুটিনি। এই দেখো উচ্ছে ভাজাটার মধ্যে এখন আমি নুন আর হলুদটা অ্যাড করব। এই দেখো নুন নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম নুন। আর 1 চামচ দেবো, যেহেতু আমার চামচটা ছোটো তাই জন্য অল্প অল্প করে দিচ্ছি। আর এদিকে নুনটা দেওয়া হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম। উচ্ছে কুমড়ো ভাজার মধ্যে নুন হলুদ দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো ভাতটা ফুটে উঠেছে। আজকে মাছটা এমনিই রান্না করবো, মাছটা জানো তো পাতলা একদম করবে, জিরা আদা বাটা দিয়ে ঝোল, খুব ঝোল না, মাখা মাখা ঝোল। তো এটা ভাজা ভাজা করে নিই। দেখো মশলাটা রেডি করে নিলাম মাছের। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর এই দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একবারে পেস্ট করে নেব, একবারে পেস্ট করে নিলে এটা সুন্দর হয় রান্না। আর এদিকে উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। এই দেখো উচ্ছে ভাজা কমপ্লিট। আর এই কড়াইটা কিন্তু আমার লোহার, তোমরা আবার মনে করো না যে এটা সিলভারের কড়াই, কিন্তু না, লোহার কড়াই। তো ভাজাটা নামিয়ে দিই। বন্ধুরা এই দেখো উচ্ছে ভাজাটা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এই দেখো কালো জিরা ফোড়ন দেবো, তা কালো জিরা দিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, এই যে জিরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। তো এটাই এখন দিয়ে দেবো তেলের উপরে। আজকে মাছে কোনো আলু টালু কিচ্ছু দেবো না। দিয়ে দিলাম, একটু মশলাটা ভেজে নিই, তারপরে দেখো এর মধ্যে এখন আমি হলুদটা দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর নুন দিয়ে দেবো আন্দাজ মতন নুন, আন্দাজ মতন নুনটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কষিয়ে নেব, ঠিক আছে? এখন কষিয়ে নিই। আর এদিকে ভাতটা ফুটছে এখনও টকবক টকবক করে। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আর একটু দেবো জল, জলটা দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, আর ধনে পাতা দেবো মাছের ঝোলে।
এই দেখো ধনেপাতাও এনে দিয়েছে তোমার দাদাভাই। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দেবো। একদম খুব ঝোল হবে না, গা মাখা ঝোল। আর এদিকে ধনেপাতাটা ধুয়ে নিয়ে আসলাম, কেটে নেব। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি এই যে ধনেপাতাগুলো কেটে রেখেছি, ধুয়ে কেটে রেখেছি, তো দিয়ে দেবো। কারা কারা এরকম মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আলু ছাড়া খেতে কিন্তু ভালোই লাগে। আলু দিলে আবার স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো আজকে আমি আর আলু দেবো না, আজকে এইভাবেই রান্না করব। তো মাছের ঝোলটা হয়ে নামিয়ে নেব বাটিটার মধ্যে। আর এখন আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে আর ভেন্ডি আলু, এই যে ভেন্ডি কেটে রেখেছি ধুয়ে, আর এদিকে আলুও ধোয়া, এটা দিয়ে তরকারি করব, গামাখা তরকারি। এই দেখো ভেন্ডি আলু তরকারি করব, এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর এখন আমি আলু ধোয়া আলুগুলো দিয়ে দেবো। আলুও দিয়ে দিলাম, ভেন্ডিগুলোও দিয়ে দেবো। সব ভেন্ডিগুলোও দিয়ে দিলাম, আর সবকটা আলুই দিয়ে দেবো। সবকটা আলুই দিয়ে দিয়েছি। দেখো বাটি ফাঁকা, আলুটা দিয়ে দিয়েছি। এখন ভেজে নেব এগুলো, একটু হালকা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি নুনটা এখন দেবো না, হলুদটাই দেব। তো হলুদটা দিয়ে, এই যে হলুদটা দিয়ে দিলাম আন্দাজ করে, নুনটা আমি একটু পরে দেবো। আর এই যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছি, সব দিয়ে দেবো। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, সবকটাই দিয়ে দিয়েছি। এবার আমি হালকা হালকা করে ভেজে নেব। আর এদিকে মাছের ঝোলটা তো হয়েই গেছে, বুঝেছো? এটা একটু নাড়াচাড়া করে নিই, একসাথে ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো মাছের তেলটা ছিল, তোমাদের সাথে বলতে মনে ছিল না, মাছের তেলের মধ্যে একটু ডিমও ছিল। এই দেখো একদম ফ্রেশ তেল। তো এটাকে আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। এই দেখো ভাজা হয়ে এসছে। এখন আমি নুনটা দিয়ে দেবো। নুনটা যেহেতু দেওয়া হয়নি, 4 চামচ দিয়ে দিলাম আমি আন্দাজ করে। তো ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এটা পাতলা গামাখা একটু ঝোল হবে। জলটা দেওয়া হয়ে গেল, আর দেবো না। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ঠিক আছে, একদম গামাখা পাতলা ঝোল। এটা খেতে কিন্তু ভালোই লাগে, কোনো মশলাপাতি নেই। বন্ধুরা এই দেখো তরকারিটা হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নেব। এটা নামানোর পরে মাছের তেলটা রান্না বসাবো। এই দেখো পেঁয়াজটা মধ্যে আমি নুনটা দিয়েছি, নুনটা দেখাতে পাইনি। আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম। তা মাছের যেহেতু এর মধ্যে একটু তেলের মধ্যে হলুদ দেওয়াই আছে, তার জন্য। তা এখন আমি তেলটা দিয়ে দেবো, একসাথেই ভাজা হয়ে যাবে। তো দিয়ে দিলাম। বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, সব রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে সব আসলাম। তোমার দাদাভাই দিকে ঠান্ডা গরম জল মিশাচ্ছে ফ্রিজের, মানে একদম ডাইরেক্ট ঠান্ডা জল খাই না আমরা, মিশিয়েই খাই। তো ভাত বেড়ে নিয়েছি 3 জনের জন্য। এই দেখো আজকের মেনু মাছের তেলটার লাস্টে নামানোটা শেয়ার করতে পারিনি। আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলু তরকারি, আর এই যে মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, মানে পেঁয়াজ দিয়ে না, এমনি পেঁয়াজ ছাড়া জিরা আদা বাটা টমেটো দিয়ে করেছি, ধনেপাতা দিয়ে। তো আজকের মেনু এই। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার কেননা বিকালের আজকে টিফিন কিছুই করা হয়নি, সবার পেট ভরা, যেহেতু খেয়েছিও বেলা হয়ে গেছিলো। তা এখন 9:45 বাজে, তা খেতে বসে পড়েছি। কালকে যেহেতু দোকানও আছে, তা এখন সবাই বলে ভেন্ডির তরকারি দিয়েই খাবে, আর মাছ খাবো না, মাছটা থাক, কালকে আমাদের সকালে হয়ে যাবে। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে দোকানও আছে।
কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।